আসসালামু আলাইকুম। আমরা এখন আছি পথে। কোন পথে? আমরা আছি এখন কম্বোডিয়া নন ফ্যান সিটিতে। আমরা কিন্তু এখন জ্যামের মধ্যে বসে আছি। মানে চারদিকে কিন্তু অলওয়েজ দেখা যাচ্ছে গাড়ি আস্তে আস্তে আগাচ্ছে, আবার এই সাইডটা কিন্তু সম্পূর্ণ জ্যাম প্যাকড হয়ে আছে, মানে কোনো গাড়ি নড়াচড়া করছে না। সিএনজিও আছে, টুকটুক আছে, বাইক আছে, দেন আছে কার, বড় গাড়ি, ছোট গাড়ি। আমরা যেটা আছি সেটার নাম আমরা বলতে পারি না। আর আমরা কিন্তু যাত্রা পথে আছি। কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি এয়ারপোর্ট, ননফেন এয়ারপোর্টে। কারণ আমরা এখন ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের 7:30টায় ফ্লাইট। তো এখন আমরা জানি 7:00 চলে যেতে পারি খুব দ্রুত। আমরা এখন বাজে 5:45। আমাদের হাতে একবারই সময় নাই, তারপরও আমরা কিন্তু খুব তড়িঘড়ি করে গুজগাছ করে বের হয়েছি, কারণ মাত্র 2 দিন ছিলাম এখানে। 2 দিনের মধ্যে এদিক ওদিক ঘোরা, শপিং, দেন আমাদের আবার টিকিট কাটা, সবকিছু মিলে আসলে খুব হ্যাসেল গেছে। তবে শুক্র আলহামদুলিল্লাহ যে আমরা 2টা দিন ভালোভাবেই কাটিয়েছি। এখন মাত্র জ্যামটা ছাড়লো। এখানে ট্রাফিক আছে, আবার সেরকম একটা ট্রাফিক আমরা সারাদিন কালকে আর আজকে দেখিনি। এখন মনে হয় ওদের অফিস আওয়ার মেবি ছুটি, দ্যাটস ওয়াই এই সমস্যাটা। 4টা থেকে 6টা পর্যন্ত এই সমস্যাটাই থাকে, আমি এটা কালকেও দেখেছি। বাট আজকে আমাদের তো এয়ারপোর্ট একটু রাশ টাইম, আমাদের যেতেই হবে 6:30টার মধ্যে, না হলে আমরা কিভাবে 7:30টায় ফ্লাইটটা ধরবো? আমরা একটু ওয়ারিড আছি। তো যাই হোক, দেখা যাক কি হয়। গাড়িগুলো কিন্তু চলছে খুবই ধীর গতিতে। আর এখানে একটা জিনিস আমি দেখছি যে ট্রাফিক থাকলে কি হবে, সবাই সবার নিয়ম মতন যাচ্ছে, যার যার ওয়েতে, যার যার লেন ধরে। কিন্তু কেউ কিন্তু কোনো হর্ন দিচ্ছে না। কেউ হাঁটছে, কেউ চলছে, বাট কেউ রাস্তা পার হচ্ছে, সবকিছু কিন্তু নিয়মের মধ্যে চলছে। তো শুকুর আলহামদুলিল্লাহ। আসলে এইসব জিনিস দেখতে হলে, অভিজ্ঞতা সঞ্চার করতে হলে সব সময় কিন্তু বিভিন্ন দেশ ভিজিট করতে হয়। নট অনলি যে অ্যাব্রোডে আসতে হবে তা না, আমরা কিন্তু বাংলাদেশের মধ্যেও আমাদের যতগুলো জেলা আছে, উপজেলা আছে, বিভিন্ন দর্শনীয় জায়গা আছে, সেগুলো দেখলেও আমরা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারি। বিভিন্ন দেশে যে যে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা ব্যবসাও করতে পারি, দেন ভ্রমণে যেতে পারি। আবার আমরা চিকিৎসার জন্য যেমন বিদেশে চলে আসি, এতদিন সবাই আসতো ভারতের চেন্নাই, ভ্যালোর, কলকাতা। বাট এখন কিন্তু ম্যাক্সিমাম সময় সবাই চলে যায় সিঙ্গাপুর, থাইল্যান্ড। কারণ যারা একটু পারে এফোর্ড করতে, তারা তো একটু বেটার ট্রিটমেন্টই নিবে। এই হলো কথা। তো আমরা কিন্তু চলছি, আবার থামছি, চলছি, আবার থামছি। এই যে আমরা কিন্তু এখন থেমে গেছি আবারও, কারণ অনেক রাশ দেখা যাচ্ছে। রাস্তাঘাটের অবস্থা এত জ্যাম, এত জ্যাম। আমরা খুব চিন্তিত আছি, কি করব বুঝতে পারছি না। তবে আবার একটু এক্সাম, আমাদের একটু আনন্দও কাজ করতেছে। সেটা হচ্ছে যে আমরা আবার এখন নতুন আরেকটা দেশে ট্রাভেল করছি। আসলে আমরা দুটো দেশের ভিসা নিয়ে আসছি, আর টিকিটও কনফার্ম করেছি, যেটা থাইল্যান্ড আর ভিয়েতনাম। বাট মাঝখানে দুটো দেশ আছে, সেটা হচ্ছে আমাদের লাওস এন্ড কম্বোডিয়া। তো আমরা তো থাইল্যান্ড থেকে 2 দিন থেকে চলে আসছি কম্বোডিয়া থেকে যাচ্ছি আমরা এখন। কথা ছিল লাওস, বাট না যেয়ে আমরা এখন চলে যাচ্ছি ভিয়েতনাম থেকে চলে যাবে লাওস থেকে চলে যাব ডিরেক্টলি একবারে থাইল্যান্ডে আবার আমরা ওখানে 3 দিন আর 4 নাইট স্টে করে দেন আলহামদুলিল্লাহ আমরা হয়তো বা চলে যাব বাংলাদেশের উদ্দেশ্যে। আসলে আমাদের 12-14 দিনের এই ট্যুরটা কিন্তু একটু মানে হ্যাকটিক হচ্ছে, খুবই ট্রাভেল হচ্ছে। তারপর আসলে আলহামদুলিল্লাহ ওইভাবেই আমাদের আগে যেতে হবে, কারণ সব দেশ থেকে সব দেশে ভিসা পাওয়া যায় না। তো ভিসা প্রসেসিং ব্যাপারটা আসলে আমাদের অলোকে করা উচিত ছিল। দেখো কি সুন্দর রাস্তার মধ্যে যে গাছগুলো, সেগুলোতে আবার লাইট গুলো দেখানো, মানে ঝুলানো। তোমাদের দেখাচ্ছি, তো তোমরা বুঝতে পারছো কিনা জানি না। একদিকে তোমাদের জ্যামও দেখাচ্ছি, মনে হচ্ছে না ঢাকা শহরের জ্যাম? কিন্তু ঢাকা শহরে জ্যাম যেমন ঘন্টার পর ঘন্টা লেগে যায়। এক মতিঝিল থেকে আমাদের দেখা যায় এয়ারপোর্ট যেতে 4 ঘন্টাও লেগে যায়। মেট্রো রেল তো জুম্মা 2 দিন হলো, বা আমাদের এক্সপ্রেসও 2-1 দিন, বেশি দিন হয়নি হলো। কিন্তু তারপরে যে জ্যাম, আর এখানে হচ্ছে যে জ্যাম হয়, বাট আবার কিন্তু ট্রাফিক সিগন্যাল ছেড়ে দেয়, আবার চলছে গাড়ি। তো এখন আমরা কিন্তু চলে আসছি এবিএ ব্যাংকের সামনে। আর এটাকে কি বলে আমি একটু সামনে গিয়ে দেখতে পারি, দেখি। বিল্ডিংটা অনেক সুন্দর, মেবি এটা কোনো গভর্নমেন্ট বিল্ডিং। কিন্তু সবকিছু ওদের ভাষায় লেখা, তো বুঝতে পারছি না, বাট খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা তো আমরা সারাদিন ঘুরলাম, দেখি নেই তখন। এটা মানে অন্য ওয়েতে এয়ারপোর্ট রোডের দিকে যেতে আমাদের 1 ঘন্টা লাগবে এয়ারপোর্ট যেতে এখান থেকে। সাধারণত লাগে 30 মিনিট, কিন্তু এখন যেটা হচ্ছেন, ও এটা হচ্ছে প্রাইম মিনিস্টার অফিস। নাইস, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এত সুন্দর করে বিল্ডিং গুলো, কালার কম্বিনেশন, বিল্ডিং এর ডিজাইন,
আর সামনে যে জায়গাগুলো কি সুন্দর গাছগুলো লাগানো, দেখো কি স্পিডে গাড়িগুলো চলছে তো চলছে তো চলছে। ও মাই গড, কি সুন্দর গাছের মধ্যে ফুলগুলো, গাছের মধ্যে ফুলগুলো কি সুন্দর দেখা যাচ্ছে, সবুজ পাতা, তার মধ্যে হচ্ছে গাছের মধ্যে সাদা ফুল, আর নিচে আবার ছোট ছোট করে ফুলগুলো পড়ে আছে। আর অনেক মানুষ কিন্তু ওদিকে বসে বসে গল্পও করছে, দেখতে কিন্তু খুবই 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 ভালো লাগছে। আমি তোমাদের সাথে গল্প করছি ঠিকই, কিন্তু আমার মাথায় কিন্তু একটা টেনশন খুব কাজ করছে যে আমরা কি পারবো 7:30টার প্লেনটা ধরতে। আর সবচেয়ে স্যাড নিউজ হচ্ছে আমরা কিন্তু ভিয়েতনামে যেতাম লাওস থেকে, কিন্তু আমাদের টিকিটটা কিন্তু মিস করতে হয়েছে। আমরা এখন যাচ্ছি ভিয়েতনাম, আমাদের প্রায় 30,000 টাকা আমাদেরকে ড্যামারেজ দিতে হচ্ছে পার পার্সন। আর তারপরে আমরা যাচ্ছি ভিয়েতনাম থেকে লাওস, দেন লাওস থেকে থাইল্যান্ড। কারণ ভিয়েতনাম থেকে নাকি থাইল্যান্ড আসতে একটু সমস্যা হতে পারে, আর আমাদের কি আরো কিছু মানে কমপ্লিকেশন আছে, আমরা হয়তো জানি না সেটা। আমাদের যে হেড ভাই, আমাদের এনাম ভাই, উনি বলতে পারবে। তো সেই জন্য আমরা ডিসিশন চেঞ্জ করে 30,000 টাকা ড্যামারেজ দিয়ে এখন আমরা যাচ্ছি কম্বোডিয়া থেকে ভিয়েতনাম, ভিয়েতনাম থেকে দেন আমরা চলে যাব লাওসে, লাওস থেকে আমরা 11 তারিখ আবার চলে যাব থাইল্যান্ডে। ওহ, হোয়াট এ হরিবল জার্নি। তারপরে তো যেতে হবে যেতে হবে, এটাও একটা বিল্ডিং, মেবি তো পুলিশ তো বিল্ডিং হবে। এয়ারপোর্ট যেতে যেতে কিন্তু আমি এখন কম্বোডিয়াটা এক্সপ্লোর করে ফেলছি। এত গরম আজকে এখানে 42 ডিগ্রি সেলসিয়াস, ক্যান ইউ ইমাজিন যে সেটা কতটা কষ্টদায়ক। মানে আমাদের দেশে লাস্ট ছিল 39 ডিগ্রি সেলসিয়াস, আমরা পাগল হয়ে গেছিলাম সেই 2-3 দিন যখন ছিল, আমরা ঘর থেকেই বের হই নাই, আবার হিট স্ট্রোকও করেছে। বাট এখন তো এখানে এসে দেখতেছি এটা ন্যাচারাল এটা। আর ডানে বামে কি সুন্দর সুন্দর ফুলের দোকান দেখতেছি, সময় থাকলে একটু নেমেও ভিডিওটা দিতাম, কিন্তু সেটা তো সম্ভব না। আমাদের সাথে এক ব্যাংকার ভাই আছে, সে কিন্তু খুব টায়ার্ড ফিল করছে বা বিরক্ত ফিল করছে যে কি করলাম এই জার্নিতে এসে, কোনো সাজানো গুছানো প্রি প্ল্যান না, এসে আবার 30,000 টাকা ড্যামারেজ দিতে হলো, শপিংও করতে পারলাম না। মানে সবকিছু মিলে কিন্তু আনন্দ আছে, বিষাদও আছে, সবকিছু মিলেই কিন্তু আমাদের এখন এই যাত্রাটা হচ্ছে। আসলে কি একটা দেশ শুধু যদি ভ্রমণ করা যায়, তাহলে একটা ওয়েল প্ল্যান করে একটা কাজ করা হয়, ভিসা, দেন হচ্ছে টিকিট, তারপর হলো হোটেল, মানে লিভিং, ফুডিং, ট্রাভেলিং, সবকিছু একটা হিসাব টিকাশ করে বের হওয়া যায়। বা 4টা দেশ এট এ টাইম 1 by 1 ঘোরা, এটা কিন্তু আসলে নেয় না, মানে নেয় না। তার মধ্যে যে গরম পড়ছে মার্চ মাস, ও মাই গড। চলছে গাড়ি চলছে গাড়ি চলছে গাড়ি, যাত্রাবাড়ি বলতাম তো এখন বলবো চলছে গাড়ি কি এয়ারপোর্ট, চলছে গাড়ি এয়ারপোর্ট, নন ফ্যান এয়ারপোর্ট। আল্লাহ আল্লাহ করতে থাকি, কতটুকু দূর আছে আমি জানি না, তারপরও আমরা চলছি।